আমরা দেখলাম কসবাতে কি ধরনের লাঠিচার্জ। তীব্র ধিক্কার জানায় এই প্রশাসনকে। তারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিল, তারা রাস্তায় আজ নিজেদের চাকরি বাঁচানোর জন্য বসে আছে, আর আপনারা তাদের ওপর লাঠিচার্জ করছেন, আপনারা তাদের ওপর ঘৃণ্য অত্যাচার করছেন। আমরা এর জবাব দেবই। আমরা চেয়েছিলাম শুধু মেধার ভিত্তিতে যারা চাকরি পেয়েছি, দুর্নীতি না করে চাকরি পেয়েছি, তারা যেন সসম্মানে বজায় থাকতে পারি। আপনারা সেটার বিরোধিতা করছেন। আপনারা তার জবাব দেবেন যে কেন মেহবুব, ধীতিশ, প্রতাপ, রজত এবং আরো যারা আছে তাদেরকে এইভাবে অত্যাচার করে লাঠিচার্জ করা হলো। আপনাদেরকে জবাব দিতেই হবে। আমরা কৃষ্ণনগর ডিআই অফিস থেকে বিক্ষোভ অভিযান নিয়ে এসে এখন কৃষ্ণনগরে ন্যাশনাল হাইওয়েতে অবরোধ করেছি। আমরা ন্যাশনাল হাইওয়ে ব্লক করলাম। আমরা কৃষ্ণনগর ন্যাশনাল হাইওয়ে ব্লক করলাম। আমরা কৃষ্ণনগর ন্যাশনাল হাইওয়ে ব্লক করলাম। আমাদের কাছে উপায় কিছু নেই। আমাদেরকে যে করে হোক যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করতে হবে, যে করে হোক মিরর ইমেজটা প্রকাশ করতে হবে, আমাদেরকে যে করে হোক যোগ্যদের চাকরি বাঁচাতে হবে। আমরা এর জবাব চাই। কেন আমাদেরকে অযোগ্যদের সঙ্গে মিশিয়ে আজকে এইভাবে বলি করা হলো? আমাদেরকে কথা দিতে হবে, যেভাবে লাঠিচার্জ করা হলো তার জন্য নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে রাজ্য প্রশাসনকে। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর ওপরে এরকম ঘৃণ্য লাঠিচার্জ, তার তীব্র ধিক্কার জানায়। তার জন্য নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে। এবং এই যে আমাদের জন্য এত ব্যবস্থা করেছেন, এত পুলিশ, এত কিছু, আর যারা অযোগ্য, যারা দুর্নীতি করলো তাদেরকে ধরতে পারছেন না, তাদের লাঠি পেটা করতে পারছেন না। করছেন কাদের? যারা টাকা দেয়নি তাদের। যাদেরকে আপনারা অ্যারেস্ট করেছেন অবিলম্বে কোনো কেস না দিয়ে তাদেরকে ছাড়তে হবে। অবিলম্বে কোনো কেস না দিয়ে তাদেরকে ছাড়তে হবে। এটা আপনাদের করতে হবে। আমরা এখন কৃষ্ণনগর হাইওয়ে অবরোধ করেছি। কৃষ্ণনগর হাইওয়ে অবরোধ করেছি। ওঠো 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 ওঠো, আসুন আসুন, আসুন, যান 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 যান, তাড়াতাড়ি যান। যান যান যান, আরে ছাড়ো রে, ওঠো 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 ওঠো। এখানে দাঁড়ান। অ্যাম্বুলেন্সকে অবশ্যই ছাড় দিতে হবে, কারণ এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। যাই হোক, আমরা যারা দুর্নীতি না করে যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছিলাম, আজকে তাদের করুণ অবস্থাটা একবার দেখেছেন। কিভাবে আমাদের কাছে রাস্তায় নেমে রাস্তা অবরোধ করতে হচ্ছে। কোনোদিন ভেবেছিলাম যে আমাদেরকে এই রকম পথ বেছে নিতে হবে, কোনোদিন ভেবেছিলাম আমাদেরকে টায়ার পুড়িয়ে রাস্তায় প্রতিবাদ জানাতে হবে। আমরা কোনোদিন ভাবিনি এরকমটা। আজকে
আমাদের সিচুয়েশনটা এমন করে দিয়েছে এই দুর্নীতিবাজ লোকেগুলো যে আমাদেরকে আজকে এরকম পরিস্থিতির শিকার হতে হয়েছে, এরকম চরমপন্থী আন্দোলনের দিকে এগোতে হচ্ছে। আমরা এই রাস্তা অবরোধ করে রাখবো, লাঠিচার্জ করে তুলে দিক আমাদের, মেরে দিক আমাদের, মৃত্যুবরণ করতেও ভয় পাই না এখন আমরা। অবিলম্বে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে ছাড়তে হবে, রাজ্য প্রশাসনকে ক্ষমা চাইতে হবে। এরকমভাবে পুলিশ কিভাবে মানে আমাদের যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের ওপর লাঠি চার্জ করা হলো, তাদেরকে মারা হলো, হাত পা ভেঙে দেওয়া হয়েছে, এমনকি অনেক কজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা এরকম পরিস্থিতির শিকার কেন হলাম? কেন এরকমভাবে আমাদেরকে অবস্থার মধ্যে ফেলে দেওয়া হলো? আজকে জেলায় জেলায় জিআই অফিস অভিযান যেভাবে সংঘটিত হচ্ছিল তার মাঝে আমাদের বিভিন্ন জেলা থেকে খবর এসেছে দিনাজপুর, মালদা, কলকাতা, কসবা এই সকল জায়গায় আমাদের সংগ্রামী বন্ধুদের, আমাদের সহকর্মী বন্ধুদের গায়ে হাত দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। প্রশাসন তাদের গায়ে হাত দিয়েছে, কাউকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, পড়ে যাওয়ার পরে তার উপর লাঠিচার্জ করা হয়েছে, কারোর কোমর কারোর হাত পা ভেঙে দেওয়া হয়েছে, কেউ হসপিটালে ভর্তি। আমাদের সহকর্মী বন্ধু মেহবুব এবং স্মৃতি এদেরকে মেরে রক্তাক্ত করা হয়েছে। আমাদের সহকর্মী বন্ধু কসবা থানাতে 3 জন আটক হয়ে আছে, তাদের মুক্তির দাবি জানাচ্ছি। অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। যদি তাদের অবিলম্বে মুক্তি না দেওয়া হয় তাহলে রাজ্য জুড়ে আগুন জ্বলবে। আমরা যারা 2016 সালের এসএলএসটি আরএলএসটি পরীক্ষার চাকরিজীবী, আজকে আমাদের চাকরি কেড়ে নেওয়া হলো। দোষ রাজ্য সরকারের, দোষ দুর্নীতিগ্রস্ত সেই সমস্ত নেতামন্ত্রীর, দোষ এসএসসির, দোষ সেই সমস্ত চাকরিজীবীরও যারা অযোগ্য, যারা টাকা দিয়ে চাকরিটা নিয়েছিল। কিসের এত ভয়, কিসের এত ভয় বিভিন্ন দপ্তরের, রাজ্য সরকারের, যে তাদেরকে ছুঁড়ে ফেলে দিতে পারছে না? আজকে বলছেন যে যোগ্য দেখতে দেখছি, অযোগ্য দেখতে করে দেখে নেব। কিসের জন্য? কেন শুধু যোগ্যদেরকে স্থান দেওয়া যাবে না? অযোগ্যদেরকে কেন দেখতে হবে? কেন আপনি ইললিগ্যালিটির সাথে থাকবেন? তার মানে কি আপনি দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছেন? আপনি আবার বলতে চাইছেন যে ঠিক আছে, আবার টাকা নাও, আবার চাকরি পাও, আবার বাঁচিয়ে নেব, কিচ্ছু হবে না, আমাদের ভান্ডার পূর্ণ হবে। আমাদের আজকে বলা হচ্ছে আপনারা ভলেন্টিয়ার সার্ভিস দিন। ভলেন্টিয়ার সার্ভিস কেন দিতে যাব? টাকা পড়েছে, স্বেচ্ছাসেবক, আমরা সমাজকর্মী, আমরা ছাত্রছাত্রীদের পড়িয়ে মানুষ করি, তার পরিবর্তে স্যালারিটা পাই। কোন রকম দাবিদারি করে নয়, আপোষ করে টাকা নিই না আমরা। আমাদের অবিলম্বে বিচার দিতে হবে। এই বিচার দেওয়ার দায়িত্ব আমরা সুপ্রিম কোর্ট যেন যোগ্য অযোগ্য লিস্ট সেপারেট করে দেয়। এটা কখনো হয় না। সুপ্রিম কোর্ট কখনোই বলেনি যে আমি সেপারেট করে দেব, কখনোই বলেনি এটা আমার দায়িত্ব, আমি মডেলিটি ঠিক করে দেব। এসএসসির দায়িত্ব যোগ্য অযোগ্য আলাদা করে সার্টিফাই করে সেটা তবে ওয়েবসাইট এবং নিউজ পেপারে প্রকাশ করা। আমাদের নাম, রোল নাম্বার, পারলে আপনি বাড়ির অ্যাড্রেসও দিয়ে দিন, 14 গোষ্ঠী সবকিছু দিয়ে দিন, পেপারে দিয়ে দিন। তো এত নিউজ পেপারে আপনাদের বিজ্ঞপ্তি বেরো, 2টো পেপার মিলে এই শুধু এটাই দিন, সব ডিটেলস দিয়ে দেখান এরা যোগ্য আর এরা টাকা দিয়ে পা চেকে আপনার ধুলো পরিষ্কার করে বাড়ির বাজার করে দিয়ে তবে চাকরিটা পেয়েছে। আমরা কারোর দাবিদারি করে চাকরি পাইনি, কাউকে টাকা দিয়ে চাকরি পাইনি, পরীক্ষা দিয়ে মেধা নিয়ে চাকরিটা পেয়েছি। আপনাদের এত ক্ষমতা, আমরা কসবাতে এত
লাঠিচার্জ করা হলো আমাদের এই যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ওপর। এর তীব্র ধিক্কার জানাই আমরা। অবিলম্বে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের সবাইকে ছাড়তে হবে। কসবা থানায় যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে অবিলম্বে ছাড়তে হবে। এর আগেও হাজারবার আমাদের অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করে কি করে? জল বাতাসা খাওয়ায়, থানায় গিয়ে আদর করে, সন্ধ্যাবেলা একটা লিখিয়ে ছেড়ে দেয়। কি না আন্দোলন ভেঙে দিলাম। পুলিশ খুশি, প্রশাসন খুশি, সবাই খুশি। এই খুশি নিয়েই থাকুন। আর গেলে কি বলে পুলিশ? পুলিশ নিজেই বলে আমরা বুঝি, আমরা জানি, আমার পরিবারেও আছে, আমরাও জানি কি দুর্নীতি, আমরাও জানি কি গন্ডগোল হচ্ছে, কি অসভ্যতামি হচ্ছে, কিন্তু বলতে পারি না। বলতে পারি না কারণ প্রশাসনের চাকরি করি। যখন জায়গায় জায়গায় বলেন, পুলিশের উর্দি ছেড়ে কথা বলেন, তখন আপনি সাধারণ মানুষের মতো মানবিকতার কথা বলেন। আজকে আমাদেরকে এটা বুঝতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন যে খেলা চলছে। খেলা খেলছে কারা? বিরোধীরা। অবশ্যই খেলছে, আমরাও দেখতে পাচ্ছি চোখের সামনে পরিষ্কার। বিজেপি, সিপিএম, কংগ্রেস সবাই খেলবে। সামনে ভোট, আমাদেরকে খেলায় মাতিয়ে রাখবে, এটা স্বাভাবিক। কিন্তু খেলার জায়গাটা তৈরি করলেন তো আপনি, আপনার সরকার, আপনার এই দুর্নীতিগ্রস্ত এই যে নেতা মন্ত্রীরা, এই পর্ষদ, এই কমিশনেরা। আজকে যদি এই দুর্নীতি না হতো, যদি আমরা এই চাকরি না হারাতাম, তাহলে কি সুযোগ পেত অন্য পার্টিগুলো পলিটিক্স করার? এই সুযোগ আসতো না। এখন আমাদের 3টে দাবি। মিরর ইমেজ ইমিডিয়েটলি কোথায় লুকিয়ে রেখেছেন, কোথায় ঢুকিয়ে রেখেছেন, কোথায় খুঁজে রেখেছেন? খুঁজে আনুন, প্রকাশ করুন, মিডিয়ার সামনে দেখান। এরা এই ওএমআর পরীক্ষা দিয়েছিল, এদের ওএমআর সঠিক, এরা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছে। আর যে সমস্ত দুর্নীতিগ্রস্ত ফাঁকা ওএমআর 2 পেয়েছে, 52 করে দিয়েছেন, এমনকি ওএমআর আগে ফিল-আপ করিয়ে পরে জমা দিয়েছেন, তাদের লিস্টটাও প্রকাশ করুন, অ্যাড্রেস দিয়ে দিন। আপনাকে কিছু করতে হবে না, সমাজের সাধারণ মানুষই যাবে তাদেরকে মারতে। যাবে সমাজের সাধারণ মানুষ। কারণ মানুষও বোঝে যে যোগ্য অযোগ্য, এটার ভেদাভেদটা কি। আজকে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে খেলা চলছে। দেশের বিচার ব্যবস্থা বিচার করেছে, আমরা বিচার ব্যবস্থার উপর সত্যি আস্থা রেখেছিলাম, এখনো রাখবো। সামনের দিনে রিভিউ, কিউরেটিভ অনেক পদ্ধতি আছে, কিন্তু শুধু জানবে রিভিউ কিউরেটিভে কিছু করতে পারবে না যদি না রাজ্য সরকার সঠিক তথ্যগুলো জমা দেয় বা সঠিক পদ্ধতি অবলম্বন করে। এখনো সময় আছে। আর যদি এরপরেও এই মুখ্যমন্ত্রী যেমন বললেন অযোগ্যদেরটাও ভাববো, মনের মধ্যে যদি এটা থাকে কারণ যে আমি যোগ্য অযোগ্য সবাইকে নিয়ে চলবো, সবাইকে বাঁচাবো, কাউকে ফেরাবো না, তাহলে এখনো আমরা জিতবো না। কারণ সবাই জানে, চোখের সামনে পরিষ্কার, প্রধান বিচারপতি বলেই দিয়েছেন যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদেরকে ইমিডিয়েটলি বাতিল করতে হবে আর টাকা ফেরত দিতে হবে। টাকা কাদের ফেরত দিতে বলেছেন? যারা অযোগ্য তাদের। বিচারপতি লিখে দিয়েছেন টেন্টেড ক্যান্ডিডেটের বেতন ফেরত দিতে হবে। আমাদেরকে কি দিতে হবে? কোথাও বলেছেন? না, বলবেন না, কারণ বিচারপতিও বুঝতে পারছেন আমরা যোগ্য। কিন্তু এই যে দেখুন আবার বলে দিল অযোগ্যদেরটাও ভাববো। এখনো ঘুম ভাঙছে না, এত কিছু হয়ে গেল, এখনো উনি বলছেন না যে আমি অযোগ্যদের সাথে নেই, ওটাও ভাববেন। ওটা বললেন কেন? কারণ সংখ্যাটা প্রায় 6,500, প্রচুর ভোট, 6,500 প্লাস তাদের ফ্যামিলি, এত ভোট। ভোটের কথা মাথায় রেখেই ওদেরও চাকরির ব্যবস্থা করবেন বলে দিলেন। আমরা ভলেন্টিয়ারগিরি করতে চাই না, আমরা সাম্মানিক নিতে চাই না, আমাদেরকে পুষিয়ে রাখার কিছু নেই। এই কথাগুলো উনি বলেছিলেন, পুষিয়ে দেব। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, পোষানোর জন্য আমরা কোনো পোষ্য নই যে আমাদেরকে আপনি পুষিয়ে দেবেন। আমরা পোষ্য নই যে পুষিয়ে দেবেন, আমাদেরকে পোষানোর দরকার নেই। আমরা
আমরা স্কুলে পড়াবো, কাজ করব, তারপর বেতন নেব, কর্মের পরিবর্তে বেতন নেব, এমনি এমনি বসে পোষাবো না। এই জিনিসটা মাথায় নিয়ে নিন। আমাদেরকে ঘুর পথে পার্শ্ব শিক্ষক, সিভিক টিচার, ভলেন্টিয়ার টিচার নিয়োগের কথা ভাববেন না। আমাদেরকে পার্মানেন্ট যেমন আছি তেমনটা কিভাবে সুপ্রিম কোর্টের ন্যায় বিচার পাইয়ে দিতে হয় সেটার ব্যবস্থা করুন। পথ এখনো আছে, এখনো পথ আছে, লুকিয়ে বেড়াবেন না, সত্যিটা সামনে আনুন। যারা এর সঙ্গে যুক্ত নিজের হাতে তাদের কান ধরে টেনে আনুন। আপনার এত ভয় কিসের? আপনি যদি নিজে প্রশাসনের সর্বোচ্চ অধিকারী হয়ে এই কাজটা করেন, মানুষ কি বলবে না যে আপনি ভালো কাজ করলেন? মানুষ তো বলবে আপনি ভালো কাজ করলেন। তাহলে লুকিয়ে বেড়াচ্ছেন কেন? এই কাজগুলো করুন। আমাদের একটা দাবি, একটাও কথা, কোনটাও কিন্তু অন্যায্য বা উল্টো পাল্টা নয়। আমরা এমন কিছু বলছি না, এমন কিছু চাইছি না যেটা আমাদেরকে বলবে যে না অন্যায্য দাবি। সব কটা দাবি আমাদের ন্যায্য, আমাদের অধিকারের, যেটা শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থা ভাবুন তো, আজ থেকে কয়েক বছর আগে যখন চাকরি পেত, চাকরি করত মানুষ, হ্যাঁ দুর্নীতি আগেও প্রচুর হয়েছে, এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। দুর্নীতি থেকে কেউ মুক্তি পাবে না, কারণ যতদিন মানুষের ওই ক্ষমতা থাকবে নেতা মন্ত্রীদের, ততদিন দুর্নীতি হবে। দুর্নীতি কতদিন হবে? যতদিন সাধারণ মানুষ না বুঝবে, সাধারণ মানুষের সেই বোধ বুদ্ধির উদয় না হবে, ততদিন দুর্নীতি হবে। দুর্নীতি কোনো আমলে কম হয়নি, এই আমলেও হলো না, নেক্সট আমলেও হবে না, যদি না মানুষ বোঝে। সবাই করবে দুর্নীতি, কিন্তু প্রশ্ন হচ্ছে এই দুর্নীতি করেছে বলেই তো আজকে আমাদের এই দশা। আমাদেরকে ইমিডিয়েটলি যোগ্য অযোগ্য পৃথকীকরণ লিস্ট, সেটা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সার্টিফাই করে কমিশন যেন দিয়ে দেয়। কমিশনের সেই ক্ষমতা আছে, কমিশন পারবে, শুধু ভয়ে করছে না, দিলে যদি অন্য কেউ অ্যারেস্ট হয়ে যায়। কিন্তু হোক না। এই যে 19,000 ছাত্র, যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, এরা আর এদের পরিবার 1.5 লক্ষ, 1 থেকে 1.5 লক্ষ মানুষের ভবিষ্যৎ নিয়ে আপনি ছিনিমিনি খেলছেন। রাজ্য সরকার এবং পর্ষদ কমিশন এগুলো কি দেখতে পাচ্ছেন না? 3 জন থেকে 4 জন সুইসাইডাল অ্যাটেম্প্ট অলরেডি করেছে, সুইসাইড করে মারাও গেছেন রায় ঘোষণার পর। উনি দেখতে পান না, রাজ্য সরকার দেখতে পায় না, পর্ষদ কমিশন দেখতে পায় না, বিরোধীরা দেখতে পায় না। এরা কি দেখে না? সবাই মারা যাচ্ছে। এই যে দেখছেন চোখের সামনে, আজকে দেখতে পাচ্ছেন, কয়েকদিন পরে হয়তো এদেরও ডেথ সার্টিফিকেট লেখা থাকবে, এদেরও ডেথ সার্টিফিকেট লেখা থাকবে, আমারও ডেথ সার্টিফিকেট পাবেন। আমাদেরকে যদি ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়, রাষ্ট্রপতির কাছে তো আমরা স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানাচ্ছি, কিন্তু আমরা গণহারে সুইসাইড করবো রাস্তায় দাঁড়িয়ে, গণহারে সুইসাইড করবো রাস্তায় দাঁড়িয়ে, কেউ ঠেকাতে পারবে না। এর দায় নিতে হবে রাজ্য প্রশাসনকে, এর দায় নিতে হবে রাজ্য সরকারকে, অযোগ্য প্রার্থীদেরকে এর দায় নিতে হবে। তাদের জন্য আজকে আমাদের এই অবস্থা। তারা যদি টাকাটা না দিয়ে চাকরি না করতো, আর চাকরি করার সুযোগ যদি দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীরা না করে দিত, আজকে এই দিন দেখতে হতো না। কোন চাকরিতে দুর্নীতি হয়নি? পুলিশের এত পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশের চাকরিতে বেশি দুর্নীতি হয়েছে, পুলিশের চাকরিতে বেশি দুর্নীতি হয়েছে। সবাই জানি, আমরা সবাই জানি। আমরা তার মানে এই বলতে চাইছি না যে আপনারা অযোগ্য, কিন্তু আপনাদের মধ্যে অনেকে আছে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, যাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট টাকা দিয়ে হয়। আমরা সব জানি কোন চাকরিতে একটা টাকা দিয়ে হয় না। আজকে যারা যোগ্য চাকরির প্রার্থীরা, তাদেরকে মেরে উঠে দিচ্ছে চাকরির প্রতিশ্রুতি দেওয়ার পরেও, কারণ ক্ষমতা নেই, ক্ষমতা নেই চাকরি দেওয়ার। স্বচ্ছ চাকরি দিতে পারবে না, দুর্নীতি করতে হবে। সামনে ভোট, আবার টাকা ইনকামের রাস্তা হবে, বিরোধীরাও টাকা লুটবে, সরকারও টাকা লুটবে। মরতে হবে কাজে, আমাদের যোগ্যতে এটুকু জানি। 26,000, 19,000, 40,000, 1 লাখ মানুষ মরে গেলেও ওদের কোনো ছাই আসে না, কোনো ছাই আসে না। দুদিন মিডিয়া টিআরপি নেবে, বলবে, তারপরে এই আর্যিকরের ঘটনার মতো আস্তে 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 সব শান্ত হয়ে যাবে।
সবাই ভুলে যাবে। এই হচ্ছে জীবন। সমাজ ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এই হয়ে আসছে। মানুষের সুবুদ্ধির উদয় যতদিন না ঘটবে, যতদিন নাগরিক সুনাগরিক না হয়ে উঠবে, এই জিনিসগুলো চলতেই থাকবে। কোন নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির অন্ধভক্তি থেকে যতদিন বেরিয়ে না আসবে, এই জিনিসগুলো ঘটতে থাকবে।